ভিউয়ার্স বুঝতে পারছেন যে এখানে কি পরিমাণ লোক এসেছে এই মিষ্টি খাওয়ার জন্য কেশরহাট বাজারে। যারা জানেন না যে কেশরহাট বাজারে ভালো মানের মিষ্টি পাওয়া যায়, আমি সাজেস্ট করবো কেশরহাটে ভালো মানের মিষ্টি পাওয়া যায়। আর এইসব দই কেজি ভাবে বিক্রি করতেছেন না পিস ভাও? আর পিস কত করে? 150-60 পিস। এই সন্দেশ কত টাকা কেজি? 400 টাকা কেজি সন্দেশ। আর এই পঞ্চের মিষ্টি 300 টাকা কেজি। এই মিষ্টি ব্যবসা বাজারে কেশরহাট বাজার কত বছর যাবত? 15-16 বছর করতেছেন তাই না? কত রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে, অনেক রকমের মিষ্টি। মোহনপুর কেশরহাটে ভালো মানের দই মিষ্টি সন্দেশ জিলাপি পাওয়া যাচ্ছে। যারা জানেন না যে কেশরহাটে ভালো মানের মিষ্টি পাওয়া যায়, আমি সাজেস্ট করবো অবশ্যই কেশরহাট বাজারে আসবেন। কারণ কেশরহাট বাজার হচ্ছে একটা ঐতিহ্য বাজার, আর এখানে বহু বছর ধরে এখানে ভালো মানের মিষ্টি পাওয়া যায়। এবং এখানে কি কি ধরনের মিষ্টি রয়েছে এবং কি কি পরিমাণ এখানে মিষ্টির দাম আমি আপনাদেরকে সবকিছু দেখাবো। ভিউয়ার্স বুঝতে পারছেন যে এখানে কি পরিমাণ লোক এসেছে এই মিষ্টি খাওয়ার জন্য কেশরহাট বাজারে। যারা জানেন না যে কেশরহাট বাজারে ভালো মানের মিষ্টি পাওয়া যায়, আমি সাজেস্ট করবো কেশরহাটে ভালো মানের মিষ্টি পাওয়া যায় এবং মিষ্টিগুলো অনেক সুস্বাদু। আমি আপনাদেরকে সবকিছু দেখাবো এখানে কি কি ধরনের মিষ্টি রয়েছে। আর দেখুন কি পরিমাণ লোক অলরেডি আসা শুরু করছে। কত রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে, অনেক রকমের মিষ্টি। যদি আপনি একবার খান অবশ্যই আপনাকে আসতে হবে। আর আমি আপনাদেরকে এই মিষ্টি দেখাবো এবং মিষ্টি সহ এখানে দাম দেখাবো, এখানে কি কি ধরনের মিষ্টি রয়েছে, দাম কিরকম। আচ্ছা, এই ইয়া কত করে জিলাপি? 160 টাকা কেজি। 160 টাকা কেজি জিলাপি তাই না? আর এই সন্দেশ জি 400 টাকা কেজি সন্দেশ। এই সন্দেশ 400 টাকা কেজি। আর এই মিষ্টিগুলো এটা 200 টাকা কেজি। আর এটা 400 টাকা, এটা 300 টাকা কেজি। এটা কি মিষ্টি বলে? ফল পঞ্চ মিষ্টি 300 টাকা কেজি। আর একটু সামনে যাওয়ার চেষ্টা করি। দেখুন কি পরিমাণ এখানে এই মিষ্টি খাওয়ার জন্য মানুষ এসেছে দূর দূরান্ত থেকে এবং থানা থেকে, অন্যান্য থানা থেকেও আসে। কারণ কেশরহাট হচ্ছে একটা ঐতিহ্য বাজার, এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক আসে কারণ এখানে ভালো মানের মিষ্টি পাওয়া যায়। আর দেখুন মিষ্টি আর দেখুন বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে, সন্দেশ রয়েছে। দেখুন একমাত্র আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, কারণ এত সুন্দর ভাবে কেউ দেখাবে না আমি ছাড়া। এই সন্দেশ কত টাকা কেজি? 400 টাকা কেজি সন্দেশ। আর এই পঞ্চের মিষ্টি 300 টাকা কেজি। দেখুন কি পরিমাণ এখানে মিষ্টি রয়েছে এবং কি পরিমাণ এখানে বেচা কিনা হচ্ছে। দেখুন মিষ্টি কতগুলো, সন্দেশ কতগুলো, দেখুন অনেক রকম মিষ্টি। আর এইগুলো কিন্তু মিষ্টি প্রচুর সুস্বাদু এবং দূর দূরান্ত থেকে এখানে আসে শুধুমাত্র মিষ্টি খাওয়ার জন্য। ভাই সেল কিরকম হচ্ছে বা কাস্টমার ভালো তাই না? দেখুন এখানে কিন্তু ভালো কাস্টমার আসতেছে এবং বলতেছে কিন্তু বিভিন্ন জায়গা থেকেও আসতেছে। আর এটা হচ্ছে মোহনপুর কেশরহাট বাজার। আর দেখুন কি পরিমাণ লোক। আমি সাজেস্ট করবো অবশ্যই এই কেশরহাট বাজারে আসার জন্য, কারণ এখানে অনেক রকম মিষ্টি পাবেন এবং আপনি চাইলে এখানে বসে খেতে পারবেন তাই না? হ্যাঁ, আপনি চাইলে এখানে বসে খেতে পারবেন মিষ্টি। যদি আপনি একটা খান দুটা খান সমস্যা নেই, আপনি তাও খেতে পারবেন, সমস্যা নেই। এখানে আপনি খুচরা ভাবে কিনতে পারবেন, প্যাকেট ভাবে কিনতে পারবেন এবং এখানে আপনি বসে থেকে খেতে পারবেন, কারণ এখানে বসারও জায়গা রয়েছে। দেখুন অনেকে দুটা মিষ্টি তিনটা মিষ্টি সহ রুটি সহ এগুলো আপনি কিন্তু এখানে পাবেন। এবং বসার ব্যবস্থা কিন্তু এখানে বসে খেতে হবে আপনাকে। খুবই সুন্দর পরিবেশ। আর একটু সামনে যাওয়ার চেষ্টা করে দেখুন এখানে কিন্তু দই পাওয়া যাচ্ছে, একটু দই জানার চেষ্টা করি। আচ্ছা, আর এসব দই কেজি ভাবে বিক্রি করতেছেন না পিস ভাও? আর পিস কত করে? 150-60 পিস তাই না? আচ্ছা দেখুন দইগুলো কি সুন্দর, 150-60 টাকা পিস, মানে পিস ভাবে বিক্রি করতেছে এখানে। আর আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করে দেখুন এখানে কিন্তু মামা টাকা গুনতেছে।
মামা ভালো আছেন আপনি? এখানে কি পরিমাণ কাস্টমার আসতেছে, আর সেই পরিমাণের কাস্টমার তাই না? হ্যাঁ আচ্ছা, সেল কিরকম হচ্ছে? এবং তোমার শেষ এবং শোনা যাচ্ছে যে অন্যান্য গ্রাম থেকে কিন্তু আসতেছে। এবং আপনি এই ব্যবসা কত বছর যাবত করতেছেন? না আর মেলা এই মিষ্টি ব্যবসা বাজারে, কৃষক বাজার কত বছর যাবত? হয়তো 15-16 বছর 15-16 বছর থেকে করতেছেন, তাই না? আচ্ছা দেখুন, খালি হয়ে গেছে, মানে দুপুরের আগে কিন্তু অনেকের বেচা কিনা প্রায় সম্পূর্ণ, কারণ এত পরিমাণ বিক্রি হচ্ছে, প্রচুর। আর একটু সামনে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা দেখুন, এখানে কিন্তু দূর দূরান্ত গ্রাম থেকে চলে আসছে। আর আরেক মার সাথে কথা বলার চেষ্টা করি। দেখুন মামা কিন্তু এখানে মিষ্টি আগে সেল করতে পারে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে। আর দেখুন এখানে কিন্তু কি পরিমাণ মিষ্টি রয়েছে, এতটা সুস্বাদু এবং অনেকটাই অন্যরকম পরিবেশ। এখানে কিন্তু আপনি খুচরাও কিনতে পারবেন, পাইকারি কিনতে পারবেন, এবং এখানে বসে থেকেও খেতে পারবেন। আর এখানে কিন্তু বসে থেকে খাওয়ার জন্য আপনি চাইলে পাউরুটি সাথে করে নিয়ে খেতে পারেন, সমস্যা নাই। দেখুন, আর এটা হচ্ছে কেশুরহাট বাজার পানপট্টির সামনে, পাইনাপট্টি। দুইটা নিয়ে এলো দুইটা আর আমি আপনাদেরকে এই টু জেড সবকিছু বললাম, এখানে কি ধরনের মিষ্টি পাওয়া যায় এবং এখানে দূর দূরান্ত থেকে যে পরিমাণ লোক আসে আপনারা দেখলেন। আর আমি সাজেস্ট করবো অবশ্যই যারা এখন পর্যন্ত আসেন এই কৃষক বাজারে অবশ্যই আসবেন। আর আমি ভিডিওটি শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। আর কি কি ধরনের ভিডিও উপস্থাপন করতে পারে অবশ্যই আপনার কমেন্টে জানান।